রফিকুল ইসলাম মাদানি বিয়ে করেছে। বিয়ে করাটা ভালো একটা কাজ। পাপাচার থেকে বাঁচার জন্য সত্যি সত্যি বিয়ে করা অনেক বড় একটা ভালো কাজ। কিন্তু সেই বিয়েটা হতে হবে যারা অবিবাহিত তাদের জন্য। তো রফিকুল ইসলাম মাদানি উনি বিয়ে করেছেন। যেহেতু দ্বিতীয় বিয়ে করেছেন, আর ইসলাম যেহেতু দ্বিতীয় বিয়েকে সমর্থন করে, তাই আমিও সমর্থন করলাম। দ্বিতীয় বিয়ে, তৃতীয় বিয়ে এবং চতুর্থ বিয়ে যদি তার শক্তি সমর্থন থাকে, সেই বিয়েতে আমার মতামত আছে। কিন্তু এখানে কিছু প্রশ্ন আছে যে রফিকুল ইসলাম মাদানি বিয়ে করেছেন, উনি স্ট্যাটাস দিয়েছেন। স্ট্যাটাসের মাধ্যমে ওনার যে বিয়ের প্রয়োজনীয়তা, এই প্রয়োজনীয়তা উনি তুলে ধরেছেন। তো এখানে আমার প্রশ্নটা যে আপনি বিয়ে করেন, সমস্যা নেই, আপনার প্রয়োজন হয়েছে, আপনি বিয়ে করছেন, আর প্রয়োজন নেই আপনি বিয়ে করবেন না, এতে আমার কোনো সমস্যা নেই বা আমার কোনো আপত্তি বা বিপত্তিও নেই। আপনি বিয়ে করেন, আপনার বিয়ে করার দরকার। কিন্তু আমার প্রশ্ন হলো, উনি বিয়ে করার জন্য যে কারণগুলা বর্ণনা করেছেন, এখানেই আমার প্রশ্ন। উনি উল্লেখযোগ্য একটা কারণ বর্ণনা করেছেন যে গুনাহ থেকে বাঁচতে গিয়ে বিয়ের কোনো বিকল্প নয়, বা বিয়ে আমি করেছি বা আমার বিয়ে করার দরকার গুনাহ থেকে বাঁচার জন্য। তো আশ্চর্য লাগে এই কথাটাই যে উনার তো স্ত্রী আছে, উনার তো একজন স্ত্রী আছে। স্ত্রী থাকা সত্ত্বেও উনি এমন কি যে এমন কি অন্যায়ের মধ্যে বা এমন কি পাপাচারের মধ্যে উনি লিপ্ত হয়ে গেছেন যে গুনাহ থেকে বাঁচার জন্য উনি বিয়ে করতে হবে, অথচ উনার একটা স্ত্রী রয়েছে? কেন? স্ত্রী থাকা সত্ত্বেও তুমি গুনাহ করবে কেন? এখানে হলো আমার প্রশ্ন। আর এই কথাটার মধ্যেই রহস্য লুকিয়ে আছে, যে অনেক বড় একটা রহস্য লুকিয়ে আছে। আপনি একবার ভাবুন যে উনার স্ত্রী রয়েছে, অথচ উনার মুখ দ্বারাই উনি নিজে স্বীকার করেছেন যে গুনাহ থেকে বাঁচার জন্য উনি আরেকটা বিয়ে করতেছেন। তার মানে এখানে কয়েকটা প্রশ্ন ঘুরপাক খায়। একটা, যে উনার স্ত্রী উনাকে জায়গা দেয় না। দ্বিতীয়ত হলো, উনার স্ত্রী উনাকে জায়গা দেয়, কিন্তু উনি পরকীয়ার মধ্যে লিপ্ত হয়ে আরেকটা বিয়ে করার জন্য উনি একটা এই দোষ সারানোর জন্য, নিজেকে নির্দোষের জন্য বা আবেগ একটা প্রকাশ করেছেন। এমনও তো হতে পারে। তবে আমার কাছে মনে হয় যে রফিকুল ইসলাম মাদানি যে কথাটা বলেছেন যে আমি গুনাহ থেকে বাঁচার জন্য এই বিয়েটা করেছি, উনার কথাটা যদি আমরা মেনেও নেই বা উনার কথাটা যদি আমরা মাইন্যা নেই বা উনার কথাটা যদি আমরা সমর্থন করি যে উনি গুনাহ থেকে বাঁচার জন্য বিয়ে করেছেন, মানলাম উনার কথা। উনার স্ত্রী থাকা সত্ত্বেও উনি এই গুনাহ থেকে বাঁচার জন্য উনি বিয়ে করেছেন, এই কথাটা মেনে নিলাম, পরে মেনে নিলাম। কিন্তু আমার প্রশ্ন হইল এখানেই, উনার স্ত্রী থাকা সত্ত্বেও উনি গুনাহ থেকে বেঁচে থাকার জন্য বা গুনাহ থেকে বাঁচার জন্য উনি যদি বিয়ে করতে পারেন, অথচ স্ত্রী আছে, তাইলে উনি যখন জেলের মধ্যে ছিলেন, ২ বছর না ৩ বছর জেলের মধ্যে ছিলেন, তখন উনার স্ত্রী গুনাহ থেকে কিভাবে বাঁচছেন? তখন কি উনার স্ত্রীর মনের মধ্যে এমন কোনো প্রশ্ন আসে নাই যে আমাকে গুনাহ থেকে বাঁচতে হবে, বাঁচতে গেলে আমি আরেকটা বিয়ে করতে হবে? উনাকে তালাক দিয়ে আমি আরেকটা বিয়ে করতে হবে? সেই চিন্তা ফিকিরটা একটা ওই মেয়েটা তার মাথার মধ্যে আনে নাই। কিন্তু রফিকুল ইসলাম মাদানি সে কত বড় জঘন্য একটা কাজ করছে, যে সে বলে যে গুনাহ থেকে বাঁচার জন্য সে বিয়ে করেছে। আস্তাগফিরুল্লাহ! এই সমস্ত জানোয়ারদেরকে রাস্তার মধ্যে ফেলে কুকুরের মতো ফিটানো